থেকে ওভারের প্রথম বল এবারে হাঁটু গেড়ে তুলে বেড়াচ্ছেন এবং আউট হয়ে যেতে পারে, আউট হয়ে গেলেন পারভেজ ইমন। আবেদন দারুণ ডেলিভারি এবং উইকেট আরো একটা উইকেটের পতন, ব্যাক টু ব্যাক উইকেট ওয়াসি সিদ্দিকী। ওয়াসি টাইলক্স প্রান্ত থেকে ওভারের প্রথম বল এবারে হাঁটু গেড়ে তুলে বেড়াচ্ছেন এবং আউট হয়ে যেতে পারে, আউট হয়ে গেলেন পারভেজ ইমন। 50-র খুব কাছাকাছি এসে উইকেটটা দিয়ে আসলেন, 45 রানে আউট হয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। প্রথম উইকেটের পতন 107 রানে। একজন লেগ স্পিনার আপনার বোলিং অস্ত্রাগারে থাকা মানে একটা বিশাল এক্স ফ্যাক্টর। পারভেজ হোসেন ইমন সম্ভবত আজকে প্রথম শট যেটা তিনি বড় শট খেলার চেষ্টা করেছেন এবং ঠিকমতো মিডল করতে পারেননি। ফুলার লেগ ছিল, গুগলি ছিল, হিটিং জোনেও হয়তো ছিল, একটুখানি ফাম্বল করেছিলেন, তবে শেষমেশ ক্যাচটা ধরে ফেলেছেন তিনি। ওয়াসি সিদ্দিকী সেলিব্রেশনটা দেখুন, পাম্পড আপ, ইয়েস, এটাই দরকার ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য। প্রথম উইকেটের পতন, পারভেজ হোসেন ইমন হতাশ হবেন, 45-এ ফিরে যাচ্ছেন তিনি 107, 1 উইকেট হারিয়ে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিউ ব্যাটার ইনক্রিজ জিশান আলম, আরো একজন মার্কাটেড ব্যাটার আবাহনী লিমিটেডের। গত ম্যাচে একটা ভালো স্টার্ট তিনি পেয়েছিলেন, দেখা যাক আজকে গত ম্যাচে যেটা করতে পারেনি, যেভাবে স্টার্টটা করেছিলেন, আজকে সেই অপূর্ণতাটা পুষিয়ে দিতে পারেন কিনা জিশান আলম। শাহরিয়ার কোমল 64 বলে 59 রান করেছেন এখন পর্যন্ত। স্ট্রাইকে থাকবেন জিশান আলম। ওয়াসি সিদ্দিকী এসেই ওভারের প্রথম বলে উইকেট তুলে নিয়েছেন, একটা মাস্ট নিডেড উইকেট বলতে হবে, একটা বিগ উইকেট, বিগ ফিশ শাহরিয়ার ইমন, এবং যেটা খুব বেশি দরকার ছিল, ধীরে ধীরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং এই মুহূর্তে অনেকটাই কিন্তু প্রেশার রিলিজ বলতে হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য। আবেদন দারুণ ডেলিভারি এবং উইকেট আরো একটা উইকেটের পতন, ব্যাক টু ব্যাক উইকেট ওয়াসি সিদ্দিকী। টানা 2 বলে 2 উইকেট, ওয়াসি সিদ্দিকী ওয়ান হ্যাট্রিক। জিশান একদমই ক্রিজ ছাড়তে চাচ্ছেন না, খুশি নন একদমই আম্পায়ারের এই সিদ্ধান্তে। তবে ওয়াসি সিদ্দিকী এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স এগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা করে লাভ নেই। আরো একটা গুগলি ছিল, যেমনটা আমরা দেখেছি পারভেজ ইমনের উইকেটটা তোলার সময় একটা ফলস শট ইনডিউস করেছেন আমরা দেখি, ফ্লাইটের ছিল, গুগলি ছিল, এবং এক্সপেন্সিভ একটা ড্রাইভ খেলার চেষ্টা ছিল। প্রথম বল থেকে এরকম গুগলি হয়তো বা এক্সপেক্ট করেননি তিনি জিশান। এনামুল হক বিজয়, হি ওয়াজ কনফিডেন্ট যে ব্যাটে লেগেছে, এজ হয়েছে, এবং আম্পায়ারের কাছ থেকেও কিন্তু সিদ্ধান্তটা এসেছে একেবারে পক্ষে। বলছিলাম লেগ স্পিনার এবং এক্স ফ্যাক্টরের কথা, পরপর 2 বলে 2 উইকেট। জিশান আলম ফিরে যাচ্ছেন, কোনো রান করতে পারেননি আজ, 107 2 উইকেটে। মোহাম্মদ মিঠুন মাঠে প্রবেশ করছেন তিনি। দুর্দান্ত কামব্যাক এবং ওয়াসি সিদ্দিকীর হাত ধরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাক টু ব্যাক উইকেট তুলে নিয়ে এই মুহূর্তে কিন্তু অপোনেন্টকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছেন তিনি। দারুণ একটা স্টার্ট ছিল আবাহনীর। 2 ওপেনার যেভাবে শুরুটা করেছিলেন, যেভাবে শাসন করছিলেন বোলারদেরকে, এবারে কিন্তু শাসন করছেন ওয়াসি সিদ্দিকী একাই। 1.2 ওভার বল করেছেন, মাত্র 5 রান দিয়ে 2টা উইকেট, যে 2টা উইকেটের পতন ঘটেছে, 2টাই তিনি তুলে নিয়েছেন। ওয়াসি সিদ্দিকী অন হ্যাট্রিক। দেখা যাক ওভারের 3 নম্বর বলটা মোহাম্মদ মিঠুনের জন্য কি করেন তিনি। 2টা গুগলি ডেলিভারি করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু 2টা স্লিপ নিয়ে বল করছেন ওয়াসি সিদ্দিকী। নিউ ব্যাটার, কিছু বুঝে উঠবার আগেই তাকে একটা উইকেট টেকিং ডেলিভারি করবেন তিনি, কোনো সন্দেহ নেই, এবং হ্যাট্রিকটা পূর্ণ করতে চাইবেন। ফিল্ডিং একটুখানি ফাইন টিউন বলটা করবার আগে।
শাহরিয়ার ইমন, জিশান আলম দুজনে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এবারে সুইপ করেছেন দেখে শুনে, ইম্প্রোভাইজ করে সুইপটা করেছেন এবং রানের খাতাটা ওপেন করলেন মোহাম্মদ মিঠুন। হ্যাট্রিক ডেলিভারি ছিল, সেই দিক থেকে চিন্তা করলে সবচেয়ে ভালো ডেলিভারিটা তিনি করতে পারেননি মোহাম্মদ মিঠুন। আমরা জানি স্পিনটা দুর্দান্ত খেলেন তিনি, এবং প্রথম বল থেকেই আসলে সেই আত্মবিশ্বাসটাই তিনি দেখিয়েছেন। সুইপ শট খেলার যে একটা প্রচেষ্টা ছিল এবং দুটো রানও পেয়ে গেছেন। দ্বিতীয় স্লিপটা আনা হয়েছিল স্পেশালি ওই হ্যাট্রিক বলের জন্যই, এখন সেটা সরে গেছে। একটা স্লিপ রেখেছেন এখনও এনামুল হক বিজয়, আর যেহেতু সুইপ শট খেলেছিলেন তো ওই স্লিপটা সরিয়ে কিন্তু সেই স্কোয়ার লেগের দিকেই পাঠিয়ে দিয়েছেন। এবারে ব্যাটে বলে হয়েছে, তবে গ্যাপটা পাবেন না ডিপ কভারে ফিল্ডার। দেখার বিষয় যে মোহাম্মদ মিঠুন যখন এসছেন, যদিও স্পিনাররা ভালো করছেন এই মুহূর্তে, এনামুল হক বিজয় একটু আউট অফ দ্য বক্স চিন্তা করবেন কিনা। আমরা জানি যে আসলে উইকেটে স্পিনার কিছুটা সুবিধা পাচ্ছেন, কিন্তু তারপরেও মোহাম্মদ মিঠুন আর্লি ইন দ্য ইনিংস তিনি কিন্তু পেইসের বিরুদ্ধে একটুখানি নড়বড়ে। আমরা তোফাইলকে মাত্র 2 ওভারের জন্য ব্যবহার করতে দেখেছি, সাকলাইন মাত্র 2 ওভার করেছেন। 2টো ওভার অন্য পাশ থেকে আসে কিনা পেইস বোলারদের কাছ থেকে, মোহাম্মদ মিঠুন স্পেশালি যখন স্ট্রাইকে থাকবেন। এবার ফ্লাইট দিয়েছিলেন, নিজের বলে নিজেই চেষ্টাটা করেছিলেন। গুড অ্যাটেম্পট বলতে হবে ওয়াসিম সিদ্দিকীর কাছ থেকে। হোয়াট অ্যান ওভার, ইয়াংস্টার। এই মুহূর্তে লং অনকে পিছিয়ে দেওয়া হলো, একটা সিঙ্গেল দিতে চাচ্ছেন হয়তোবা, কাভার নিয়ে আসা হয়েছে ভেতরে। আবারও ফ্লাইটেড বল, সেই লং অনের দিকেই বলটা চলে গেল, একটা সিঙ্গেল পেয়ে গেলেন। ওভারটা শেষ হয়ে গেল, 20 ওভারে খেলা শেষ হয়ে গেছে 111, 2 উইকেট হারিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.